হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সরস্বতী পুজোর বিকেলবেলায় অর্থাৎ পঞ্চমীর দিনের বিকেলবেলায় দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রায়নার উদ্দেশ্যে। কারণ কিছুদিন আগেই আমাদের বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অনুষ্ঠানে আমরা থাকতে পারিনি। তোমরা তো জানোই আমি যেখানে থাকি সেখানেও একটা বিয়ে ছিল, তাই মা বাবারা এখানে এসে অ্যাটেন্ড করেছিল, আমাদের আর যাওয়া হয়নি। কিন্তু বাড়িতে যে নতুন অতিথি এসেছে, অতিথি নয় নতুন সদস্য এসেছে, তার সাথে পরিচয়টা তো সারতে হবে। সে তো আমাদেরকে এখনো পর্যন্ত চেনে না, সেই কারণেই ভাবলাম যে আজকে গিয়ে তার সাথে পরিচয়টা সেরে আসি। তারাও অবশ্য ফিরেছে মাত্র একদিন হলো, কারণ তারা গেছিল অষ্টমঙ্গলাতে। তাই ভাবলাম আজকে বিকেলবেলায় গিয়ে তার সাথে দেখা করে আসি। আমার ছোট কাকা শ্বশুরের বড় ছেলের বিয়ে হয়েছে, অর্থাৎ আমার ভাইয়ের বিয়ে হয়েছে। যখনই গ্রামে আসা হয় তখনই বিভিন্ন ছোটোবেলার স্মৃতি ও আমার সাথে শেয়ার করে। এই 3 বছরে হয়তো একই জিনিস ও আমাকে 30 বার দেখায়। আগে আমি ভাবতাম এতবার একই জিনিস কেন দেখাচ্ছে, এখন মনে হয় যেহেতু ওর ছোটোবেলাটা এখানে কেটেছে, বারবার সেই স্মৃতিগুলো রোমন্থন করতে ওরও ভালো লাগে, ও আমাকে বলে আনন্দ পায়। আর তোমরাও দেখো সূর্যাস্তের সময় এই গ্রামের চিত্রটা কত সুন্দর লাগছে। কাকিমার কাছে এসে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, সাথে নতুন সদস্যের সাথে বেশ অনেকক্ষণ জমিয়ে গল্পও করলাম। খুব মিষ্টি মেয়ে, খুব আলাপচারিতাও করলো, অনেক গল্প হলো। এরপর বাড়ি ফেরার পালা, কারণ কালকে আবার আছে পুজো। আর ফেরার পথে অনেকগুলো মাতৃমণ্ডপ দেখতে পেলাম, যার মধ্যে একটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর বাড়ি ফেরার পথে মা জানিয়ে দিয়েছিল পুজোর জন্য কিছু মিষ্টি আর দই নিয়ে যেতে, কারণ কালকে হবে সরস্বতীর ষষ্ঠী পুজো। আর যেখানে মায়েরা থাকবে একেবারে উপোস করে যতক্ষণ না পুজো হচ্ছে, আর তারপর তেল সিঁদুর মাথায় দিয়ে সন্তানের মঙ্গল কামনা করবে। এটাই হচ্ছে গিয়ে ষষ্ঠীর নিয়ম। এই ষষ্ঠীটা অন্যান্য ষষ্ঠীর মতনই পালন করা হয়ে থাকে। আর আমরা কালকে তো ফিরে যাব, সেই জন্য মা বলেছিল এই পুজোটা নিজেই করবে। তো শরীরটা এতটাই খারাপ ছিল, শেষমেশ আমাকেই একটু সামলে নিতে হলো। আর আজকে রায়নায় এসেছিলাম মায়েরই একটা শাড়ি পরে, তোমরা জানিও কেমন লাগছে শাড়িটা পরে। তারপর একটু চা খাওয়ার জন্য ও আমাকে নিয়ে এলো ওরই এক পরিচিত বিশেষ দোকানে। দেখি কি ডিফারেন্স কলকাতার চার। বড্ড কড়া চা। না না ঠিক আছে, আমি সব রকম খেতে পারি। মানুষের ব্যবহারই তার পরিচয়। মানুষটির ব্যবহারেই আমি এতটা মুগ্ধ হয়ে গেলাম, কড়া চাটাও যেন খুব মনে দাগ কেটে গেল। আসলে ওই বলেছিল একটু কড়া করে চা করতে, কারণ আমি হেলমেট নিয়ে যাইনি, তো বাইকে করে আসার পথে মাথাটা কেমন ধরে গেছিলো, তাই জন্যই কড়া চা। কিন্তু দাদা এতই ভালো চায়ের দোকানের যে বলল, তুমি চায়ের কাপটা ফেলে দাও, আমি নতুন করে তোমার জন্য চা বানিয়ে দেব। এই যে ব্যবহার, এই ব্যবহারই আমাকে যেন মুগ্ধ করে দিল। আর আমি বুঝতে পারলাম কেন ওর কাছে এই দোকানটা বিশেষ, কারণ ও ব্যবহারকে খুব গুরুত্ব দেয়। ভাইপো মিলে কি করছে দেখো, দুজনে মিলে বানাচ্ছে। বাড়িতে এসেই মা জানালো যে কালকের পুজোর জন্য কি কি প্রস্তুতি নিতে হবে। তো আজকে তো এভাবেই কেটে গেল সরস্বতী পুজোর সন্ধেটা।
আর কাল হচ্ছে বাড়ি ফেরারও তো পালা। আজকের ভিডিওটা আমি এখন শেষ করব, তার আগে তোমাদের কিছু কথা বলি। এই ব্লগ ভিডিওটা হয়তো আমি সিরিয়াল বাই সুন্দরভাবে সমস্ত কিছুর ফুটেজ নিতে পারিনি, কারণ এখানে এতটাই ব্যস্ত ছিলাম। আর সমস্ত ধরনের নিয়ম কানুন, এখানে পুজোর সব থেকে বড় কথা হচ্ছে নিয়ম কানুন আর সময়ের ব্যাপারটা, যে সময়ের মধ্যে করতে হবে। তো দেখতেই তো পেলে প্রচুর রান্না হয়েছে, বাট আমি কিছুই তেমন ভিডিও করতে পারিনি। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা হয়তো আমি লিখে দিয়ে দেবো। আর মায়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্য এবারে খুব বড় করে যে কিছু হয়েছে তা নয়, তবে আমি খুব আনন্দ করেছি। আর বিকেলবেলায় তো দেখলেই নতুন অতিথি আমাদের বাড়িতে যে এসেছে, অতিথি নয় এখন নতুন সদস্য, আমাদের অতিথি বলাটা ভুল হবে, নতুন সদস্য, তার সাথেও দেখা করে এলাম। সমস্তটা মিলিয়ে খুব ভালো কাটলো। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেস্ট নেব। কালকে সকালে আবার ফিরে যাওয়ার পালা, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। এই আর কি, আসা আর যাওয়া এর মাঝেই সময় কেটে যায়। যাই হোক, গোড়াদার পান দিয়ে, মানে এখানকার শাকটিয়া স্পেশাল গোড়াদার পান, সেটা দিয়ে আজকে শুভরাত্রি জানাবো তোমাদেরকে। আর মুখের মধ্যে রয়েছে কি যেন, এটাকে কি বলে? কি গো, এটাকে কি বলে? জেলোসিল। আচ্ছা, জেলোসিল খাচ্ছি, কারণ অতিরিক্ত খাওয়া দাওয়া হয়েছে সমস্ত কিছু মিলিয়ে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি রাস্তার জার্নিটা তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করে নেব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনের জন্য শুভকামনা রইল। আজ হলো পরবর্তী দিন, অর্থাৎ বাড়ি ফেরার দিন। তো বাড়ি ফেরার জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু মায়ের শরীরের অসুস্থতা থাকার কারণে একটু সময় মাকে দিয়ে গেলাম, কারণ পুজোর কাজটা মা সুন্দরভাবে সম্পূর্ণ করে উঠতে পারবে না বলেই মনে হলো। তো সেই কারণেই ষষ্ঠীতলায় গিয়ে, মানে সিংহবাহিনী তলাতেই যেতে হতো, আরেকবার গিয়ে পুজো দিয়ে আসতে হতো, এবং আবার ব্রাহ্মণের বাড়ি গিয়ে সেই প্রসাদের ভোগ যেভাবে আমরা নিয়ে আসি সেটা করতে হতো, এবং তেল সিঁদুর সন্তানের মাথায় ঠেকিয়ে মায়েরা তারপর খাবার গ্রহণ করে। তো সেটার জন্যই একটু অপেক্ষা করে গেলাম। আর সকালবেলায় আজ না তেমনভাবে ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ আগের দিন যে রান্নাগুলো হয়েছিল সেগুলোই তো আজকে অরন্ধন হিসাবে খাওয়া হবে। যেহেতু আগের দিনে সমস্ত ভাজা ভুজি রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে, আজ মনে হচ্ছিল রাস্তা দিয়ে সেইগুলো খেয়ে এলে যদি কোনো বিপত্তি ঘটে, বুঝতেই তো পারছো এত দূরের জার্নি। তাই জন্য ভাবলাম আজকে আর অরন্ধনের খাবারটা না খাওয়াটাই আমাদের জন্য ভালো। যদি বাড়িতে থাকতাম তাহলে তো অবশ্যই মজা করে খেতাম, কারণ আমার না পান্তা ভাত খেতে বা জল ভাত খেতে খুবই ভালো লাগে, জানো তো। বিশেষ করে গরমের দিনে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এবারে আর সেটা করা হলো না। যাই হোক, বাড়ি ফেরার পথে তোমাদের সেই একই দৃশ্য দেখাতে দেখাতেই নিয়ে চললাম, কারণ এবারের ফেরার পথটাও ছিল একই, কল্যাণী হাইওয়ে দিয়েই আমরা ফিরেছিলাম। আর মাঝে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম সেটা এখানকার জমিদার বাড়ি। তো তোমরা যদি কেউ এসে থাকো বা আমার ভিডিও দেখে চিনতে পেরে থাকো এটা কোন জমিদার বাড়ি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করো না, কমেন্টে জানিয়ে দিও। তো আমার সরস্বতী পুজো এবারের মতন এখানেই সমাপ্ত হচ্ছে 2025-এ। তো এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো, আর নতুনভাবে আমি ভয়েস ওভার করার চেষ্টা করলাম, এই ভয়েস ওভারটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।